ভুল বোঝানো বিজ্ঞাপন। এবার বিপাকে পড়লেন যোগ গুরু রামদেব। টান পড়েছে রামদেব সহ পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণেরও। কি এমন হলো যার জন্য ডেকে পাঠানো হলো তাদের? আদালত অবমাননা সংক্রান্ত একটি অভিযোগের পর রামদেবের সংস্থা পতঞ্জলিকে নোটিশ দিয়ে কৈফিয়ত তলব করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নোটিশের কোনো জবাব না মেলায় বেশ ক্ষুব্ধ হয়েছে আদালত। মঙ্গলবার বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসান উদ্দিন আমানুল্লাহর বেঞ্চ রাম এবং বালকৃষ্ণকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। সূত্রের খবর, মিথ্যা বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় যোগগুরু রামদেবকে তলব করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত রামদেবের সঙ্গে তার সহযোগী তথা পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকেও ডেকে পাঠিয়েছে। শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ বলে, এখনো কেন নোটিশের উত্তর দেননি? আমরা সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকে বলছি পরবর্তী শুনানির দিন আদালতে উপস্থিত থাকতে। জানা যাচ্ছে, গত বছর পতঞ্জলিকে বিভিন্ন রোগের প্রতিকার হিসেবে নিজেদের ওষুধ সম্পর্কে বিভ্রান্তিকর এবং মিথ্যা প্রচার করার বিষয়ে সতর্ক করেছিল শীর্ষ আদালত। ফেব্রুয়ারি মাসে সেই মামলাতেই কেন্দ্রের সমালোচনা করতে শোনা যায় সুপ্রিম কোর্টকে। মামলার শুনানি চলাকালীন কোর্টের পর্যবেক্ষণ ছিল, এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে গোটা দেশকে বিভ্রান্ত করা হচ্ছে। সরকার চোখ বন্ধ করে বসে আছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। রামদেবের সংস্থার বিরুদ্ধে মামলা করেছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ ছিল, পতঞ্জলির বেশ কয়েকটি বিজ্ঞাপনে অ্যালোপ্যাথি চিকিৎসা এবং চিকিৎসককে অসম্মান করা হয়েছে। বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অভিযোগও আনা হয়েছিল। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ত্রিনয়ন, সত্যের সাথে মানুষের পাশে।